তো সারাক্ষণ শুধু টিভি দেখছো আর টিভি দেখছো, কিছু একটা তো খেয়ে নাও। কিচ্ছু তো খাচ্ছ না ঠিক মতো। আমার কিছু খেতে ভালো লাগে না, আমি খাবো না। কিছু একটা তো খেয়ে নাও বাবা। তুমি আমার সজনা পাতা বড় করে দাও। সজনার বড়া খাবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি সজনা পাতার বড়া করে দিচ্ছি। দর্শক, আমার ছেলে সজনা পাতার বড়া খেতে চাইছে। আমিও চেষ্টা করছি আপনাদেরকে সজনা পাতার বড়া কিভাবে বানানো যায় এবং ছেলেকে কিভাবে খাওয়ানো যায় সেটা দেখানোর জন্য। প্রিয় দর্শক, এই দেখুন সজনা পাতা, এরকম কচি সজনা পাতা আগে প্রথমে সংগ্রহণ করবেন। তারপর এই পাতাটাকে আস্তে আস্তে একটা দুটো করে আমরা ছাড়াবো। এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা বলে নেব আমরা। এই দেখুন আমি একটা বলে সজনা পাতা রেখেছি। এরপর এতে একে একে আমি প্রথমে আলু কুচি, দেখুন আপনারা আলু কুচি দেবেন। তারপর আপনি পেঁয়াজ কুচি, দেখুন পেঁয়াজ কুচি, এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিবেন। এরপর মরিচ কুচি, দেখুন এই যে মরিচ কুচি, আমি মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমার কাছে ছিল আপনার পুঁই শাক এবং লাউ শাক, পুঁই শাক এবং লাউ শাক আমি এক জায়গায় কুচি করে রেখেছি, সেটা আমি এই যে দিয়ে দিলাম। এটা দিলে খুব সুস্বাদু। সজনা পাতাতে তো প্রচুর ভিটামিন। দর্শক দেখুন, সজনা পাতাতে প্রচুর ভিটামিন আছে। বাচ্চাদের বিকেলের খাবার একটা সুন্দর একটা আইটেম, এটা আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরপর আমি দিচ্ছি, দর্শক দেখুন, এরপর আমি একটু মশলার গুঁড়ো, এখানে সাদা এলাচ, কালো এলাচ, জিরা, এগুলো ভেজে গরম করে নেওয়া আছে, সেটা দিলাম। এরপর আমি হলুদ, দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দেব। দেখুন এবার আমি একটু পরিমাণ মতো যেটুকু লাগে আমি লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে এভাবে আগে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, পাতাগুলোকে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। দেখুন দর্শক, দেখুন এই যে আমার মিশ্রণটা একদম মিহি হয়ে গেছে। এবার আমি এতে একটু ধানের ময়দা দর্শক দেখুন, এবার আমি একটু গমের ময়দা এই যে মিশিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটু পানি দিতে হবে। এবার এতে আমি একটু পানি দিয়ে দেব। দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই দেখুন এরকম হয়ে গেছে, এরকম হবে। দেখুন একটু এরকম। এরপর এবার আমি এতে তেল ঢেলে দেব। দেখুন এই যে পরিমাণ মতো তেল আমি ঢেলে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আর চুলার আঁচটা কমে আস্তে আস্তে ভাজতে হবে, হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। দেখুন এবার আমি সুন্দর শেপ করে এরকম করে বড়াটাকে আর ভিতরে দিয়ে দেব। দেখুন পাতলা পাতলা, একটু বেশি ভারী করা যাবে না, পাতলা পাতলা করে দিতে হবে। খুবই সুস্বাদু একটি খাবার, আপনার বাচ্চার জন্য খুবই হেলদি এবং সুস্বাদু, খুবই হেলদি। এতে প্রচুর ভিটামিন আছে। বিকেল হইলে বাচ্চাকেও না এসে এটা খেতে দিতে পারেন, ভালো লাগবে, এবং বড় মানুষও খেতে পারেন। দর্শক এবার আমি এটাকে উল্টিয়ে দেব। দেখুন এভাবে উল্টিয়ে দেব। হ্যাঁ, একটা সুন্দর কালার আসছে, আরও ডিপ করে ভেজে নিতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই দেখুন আমার বড়াটা হয়ে এসেছে, একদম ব্রাউন কালার হয়েছে এবং সুন্দর একটা সেন্ট বের হয়েছে, মচমচেও হয়েছে। হ্যাঁ, এবার আমি একে একে বড়াটাকে তুলে নিচ্ছি। তো এই দেখো তোমার সজনা পাতার বড়া রেডি। দেখো এই যে টানটানান, খেয়ে দেখো তো এবার কেমন হয়েছে। এখানে রাখি, দেখো এই যে, হ্যাঁ দেখো, হ্যাঁ খেয়ে দেখো কেমন হয়েছে। একটা নাও, উঠিয়ে নাও, দেখো কেমন হয়েছে। হ্যাঁ, এই তো কেমন হয়েছে বাবা, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।